লারিজানির মৃত্যুতে ইরানের ক্ষমতার ভারসাম্য কি বদলাবে? এখন ইরানের পারমাণবিক নীতি কোন দিকে যাবে? অভ্যন্তরীণ রাজনীতিতে কি প্রভাব পড়বে? ইরানের অবস্থান কি আরও কঠোর হবে? কে লারিজানির জায়গা নেবে? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। ইরানের অভিজ্ঞ রাজনীতিক ও নিরাপত্তা নীতির অন্যতম স্থপতি আলী লারিজানি ৬৭ বছর বয়সে নিহত হয়েছেন বলে ইরানি গণমাধ্যম জানিয়েছে। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছিলেন এক হামলায় তাকে হত্যা করা হয়েছে। তিনি ছিলেন ইসলামী প্রজাতন্ত্রের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন এবং সুপ্রিম লিডার আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। ১৯৫৮ সালে ইরাকের নাজাফ শহরে জন্ম নেওয়া লারিজানি একটি প্রভাবশালী ধর্মীয় পরিবারে বড় হন। শৈশবে ইরানে আসার পর তিনি উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং দর্শনে PhD অর্জন করেন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের সময় তিনি তরুণ ছিলেন এবং বিপ্লব পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় দ্রুত নিজেকে প্রতিষ্ঠিত করেন। ইরান ইরাক যুদ্ধ শুরু হলে তিনি ইসলামিক রেভলিউশনারি গার্ডে যোগ দেন এবং সংগঠনগত দায়িত্বে দক্ষতা দেখিয়ে দ্রুত উঠে আসেন। যুদ্ধ পরবর্তী সময়ে তিনি সংস্কৃতি মন্ত্রী এবং পরে রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা IRIB এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন, যা ইরানের ভেতরে মতাদর্শিক নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ। ২০০৪ সালে সেই দায়িত্ব ছাড়ার পর তিনি সুপ্রিম লিডারের নিরাপত্তা উপদেষ্টা হন এবং ২০০৫ সালে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি হিসেবে নিযুক্ত হন। এই কাউন্সিল ইরানের পারমাণবিক ও নিরাপত্তা নীতির মূল কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেন সুপ্রিম লিডার। পারমাণবিক ইস্যুতে তিনি আন্তর্জাতিক অঙ্গনে ইরানের মুখপাত্র হয়ে ওঠেন। পশ্চিমা দেশগুলোর চাপের মুখেও তিনি বারবার জোর দেন যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি একটি বৈধ অধিকার। তিনি সতর্ক করে বলেন, বাইরের চাপ বা হুমকি এলে ইরান তার পররাষ্ট্রনীতি পুনর্বিবেচনা করতে পারে। ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রধান পারমাণবিক আলোচক হিসেবে তিনি ইউরোপিয়ান ইউনিয়ন ও অন্যান্য শক্তির সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেন। মস্কো, ব্রাসেলস ও ভিয়েনায় অনুষ্ঠিত আলোচনায় তিনি আন্তর্জাতিক পরিদর্শন মেনে নেওয়ার কথা বললেও একই সঙ্গে স্পষ্ট করেন, ইরানকে চাপ দিয়ে কোনো কাঠামো চাপিয়ে দেওয়া যাবে না। এই সময় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়তে থাকে। পশ্চিমা শক্তিগুলো সন্দেহ করে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, যদিও তেহরান বারবার দাবি করে তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। লারিজানি একদিকে কঠোর অবস্থান নিলেও অন্যদিকে কূটনৈতিক যোগাযোগ বজায় রাখার চেষ্টা করেন। তিনি ইউরোপিয়ান নেতাদের সঙ্গে আলোচনায় অংশ নেন এবং রাশিয়া ও চায়নার সঙ্গে সম্পর্ক জোরদার করতেও ভূমিকা রাখেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকগুলো ছিল সেই কৌশলের অংশ। ২০০৮ সালে তিনি ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হন এবং ১২ বছর এই পদে দায়িত্ব পালন করেন। এই সময় তিনি ২০১৫ সালের পারমাণবিক চুক্তি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে ইরানের পারমাণবিক কার্যক্রম সীমিত করার লক্ষ্যে করা হয়েছিল। তিনি মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তারের কৌশলেও সক্রিয় ছিলেন। সিরিয়া, ইরাক ও তুরস্কে তার নিয়মিত সফর ইঙ্গিত দেয় যে তিনি কেবল অভ্যন্তরীণ রাজনীতির নয়, আঞ্চলিক কূটনীতিরও গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। ২০২০ সালে কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর তিনি কঠোর প্রতিক্রিয়া জানান এবং সতর্ক করেন যে এই ধরনের পদক্ষেপ পুরো অঞ্চলে অস্থিতিশীলতা বাড়াবে। ২০২১ সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে চাইলেও শেষ পর্যন্ত জয়ী হন ইব্রাহিম রাইসি। এরপরও তিনি ক্ষমতার কেন্দ্র থেকে সরে যাননি এবং পুনরায় সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নেতৃত্বে ফিরে আসেন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি আবারও ইরানের কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন, বিশেষ করে আমেরিকার সঙ্গে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে। ২০২৬ সালের শুরুতে ওমানে পরোক্ষ আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধানের পথ খোঁজার চেষ্টা করেছিলেন তিনি, তবে তার ভূমিকা বিতর্কমুক্ত ছিল না। জানুয়ারিতে সরকার বিরোধী বিক্ষোভ দমনে তার ভূমিকা নিয়ে সমালোচনা হয় এবং আমেরিকা তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। মানবাধিকার সংস্থাগুলোর মতে সেই দমন পীড়নে হাজারো মানুষ নিহত হয়। যুদ্ধ শুরুর পর তিনি দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে ইরানের বিরুদ্ধে হামলাকে দেশের অস্তিত্বের ওপর আঘাত হিসেবে বর্ণনা করেন এবং সম্ভাব্য ভিন্নমত দমনের ইঙ্গিত দেন। লারিজানি ছিলেন এমন এক নেতা যিনি একদিকে সুপ্রিম লিডারের প্রতি অনুগত ছিলেন, অন্যদিকে বাস্তববাদী কৌশলও গ্রহণ করতেন। তিনি বিশ্বাস করতেন ইরান তার পারমাণবিক সক্ষমতা আন্তর্জাতিক সীমার ভেতরে রেখে এগিয়ে নিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সেই নীতিই বড় সংঘাত ঠেকাতে ব্যর্থ হয়। তার মৃত্যু শুধু একজন রাজনীতিকের অবসান নয়, বরং ইরানের ক্ষমতার ভেতরের একটি গুরুত্বপূর্ণ সংযোগের ছিন্ন হওয়া। বিশেষ করে আলী খামেনির মৃত্যুর পর যে নতুন ক্ষমতার লড়াই শুরু হয়েছে, সেখানে তার মতো অভিজ্ঞ ও ভারসাম্যপূর্ণ ব্যক্তির অনুপস্থিতি ভবিষ্যতের সিদ্ধান্ত গ্রহণে বড় প্রভাব ফেলতে পারে।
ইউআরক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।